নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে। ডিম তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, তো চলো তাহলে দেখা যাক। কলা পাতায় ডিম ভাজা এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। আমি এখানে 6 থেকে 7টা মতো ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ডিমগুলো পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। সেখানে আমি মশলাটা ইউজ করেছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে। সাথে আমি কলার পাতা কেটে নিয়েছি। কলার পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে ডিমগুলো একে একে বসিয়ে দিচ্ছি। আর যে মশলার পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা কিছুটা পরিমাণ আমি ডিমের গায়ে লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমি দুটো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কিছুটা মশলা, ওই একই মশলা আমি আলুগুলোর সাথে ভালো করে চটকিয়ে মেখে নেব, যাতে মশলাটা আলুর সাথে ভালোভাবে লেগে যায়। আর এখানেও আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করছি, সাথে লবণ, হলুদ। আর এইভাবে ডিম রান্না করে খেলে খুবই টেস্টি হয় এই রেসিপিটা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর এই ধরনের রেসিপি রেগুলার পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবারে আমি আলু মাখাটা ডিমের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ডিমের সাথে আলুটা ভালোভাবে কলার পাতার উপর সাজিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের উপরে আমি আরও ছোটো ছোটো করে পাতা কেটে রেখেছিলাম, আরও দুটো পাতা দিয়ে দিয়েছি। এবারে আরেকটা পাতার উপরে যে আমি ডিমটা সাজিয়েছিলাম সেই পাতাটা ধরে আমি কড়াইয়ের উপর বসিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকাটা তুলে আমি মাঝে মাঝে একটু দেখে নেব কতটা কি ভেতরে সেদ্ধ হচ্ছে। এইভাবে কলা পাতায় যে ডিম রান্নাটা সেটা আমি করছি। আর এই একটু নিচের সাইডটা একটু পোড়া টাইপের হলে খেতে আরও বেশি টেস্টি হয়। এদিকে আমি আরও আরেকটা পাতা রেডি করে নিচ্ছি, সর্ষের তেল মাখিয়ে। এবারে দেখো আমি কড়াই থেকে কিভাবে পাতার উপর ডিমটা তুলে নিচ্ছি। এটা খুবই সাবধানে কাজ করতে হবে, না হলে ডিম ফুটে হাতে লাগতে পারে। অবশ্য ডিমটা ফুটেও গেছে, হাতে লেগেছে। কলার পাতার উপর আর একটা থালা দিয়ে আমি ডিমটা উল্টে নিচ্ছি। দেখো এই সাইডটা খুব সুন্দর হয়েছে, একটু ভাজাটা ভালো হয়েছে। এবার ডিমটা আমার উল্টানো হয়ে গেছে। এবার আস্তে করে ধরে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। একইভাবে এই সাইডটাও আমি 10 থেকে 15 মিনিট ধরে কড়াইতে বসিয়ে রেসিপিটা রেডি করে নেব। এখানেও আমি দুটো পাতা দিয়ে নিয়েছি আগে, তারপরে রেডি করা ডিম পাতুরিটা কড়াইয়ের পর বসিয়ে দিয়ে একই রকমভাবে ঢাকা দিয়ে রাখছি।
দেখো এইভাবেই আমি রেডি করে নিচ্ছি।